সেনাপতি, সেনাপতি, কোথায় আমার দাসীরা? কোথায়? তাদের রানী শেফার যে এখনো খাওয়া দাওয়া হয়নি, তাদের কি খেয়াল আছে? সেনাপতি, সেনাপতি। এরি মাইরি, যা ভেবেছিলাম ঠিক তাই। আমার বউ আবার স্বপ্ন দেখে নিজেকে রানী ভেবে চিৎকার করছে। উফ, শুয়ে আছে তো ভাঙ্গা খাটে, এদিকে স্বপ্ন দেখছে রানী। বউ, ও বউ, চোখ খোলো, অনেক আগে সকাল হয়েছে বউ। সেনাপতি, এই তোমার আসার সময় হলো? দেরি করে আসার জন্য এর শাস্তি তোমাকে পেতেই হবে। ওরে বাবারে, কেউ আমাকে বাঁচা রে। ওরে বউ, এটা তোর সেনাপতির হাত নয়, তোর বরের হাত। চার বেটি চার, আমাকে চার। ওরে বাবা রে, ওরে বাবা, আমার কোমরটাই বুঝি ভেঙে গেল গো। স্বামী, তুমি ঘুমের পশুকে তুলে এভাবে আছাড় মারতে পারলে? গেল গো গেল, আমার কোমরটা মট করে ভেঙে গেল। আরে, নিজে উল্টাপাল্টা স্বপ্ন দেখে আমাকে কামড় মারবে আর আমি ছেড়ে দিব? স্বপ্ন থেকে বেরিয়ে এবার বাস্তবে এসো মেরি জান। ঘরে যে এখনো রান্না হয়নি, তার কি কোনো খেয়াল আছে? দেখ তেরি, গরিবের ঘরের বউ হয় আমার বউ হয়েছি। সকালে উঠে শুধু রান্না কর আর কাজ কর। দূর দূর। ও মা গো মা, কিংকং বউ, তোর এমন কালা গলায় কি চকচক করছে রে? শাট আপ শেফা, অপমান করতে গেলে আগে লেভেলে আয়। গরিব মিসকের বউ, আমার কালা গলায় সোনার হার চকচক করছে, তুই তোর ফর্সা গলায় এমন সোনার হার নিয়ে ঘুরতে পারবি? নাইস জোকস। এমন সোনার হার আমার কাছে কোনো ব্যাপারই না। আমি হলাম রানী শেফা, এমন শত শত সোনার হার গলায় নিয়ে ঘুরতে পারি। চাপাবাজ, কোন রাজ্যের রানী রে তুই? হ্যাঁ, আমি আমি আমার স্বপ্নের রাজ্যের রানী। প্রতিদিন রাতের বেলা স্বপ্নে আমি রানী হই। আরে চাল হাট, এসব ফালতু কথা শোনার আমার টাইম নেই। যেভাবে আমার সোনার হারটা দেখছিস, মনে হচ্ছে এই বুঝে গিলে খাবি। নিজে তো কোনোদিনও বানাতে পারবি নে, দেখে শান্তি কর। কি? ওইরকম সোনার হার আমি বানাতে পারবো নে? ওরে কালা কিংকং বউ, তোকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলুম। ওইরকম সোনার গলায় হার পরে তোকে যতক্ষণ না দেখাতে পেরেছি, আমার নামও শেফা না। আইলা জাদু বউ, জল নিতে গিয়ে কি নদীর ঘাটের পেতনি ঘাড়ে নিয়ে ফিরে এলে নাকি? কলসিটা এমন আছাড় মেরে ভাঙলে কেন? ভাঙবনি তো কি করবো? হ্যাঁ, ভাঙবনি তো কি করবো? তোমার সাথে বিয়ে করে তো পুরো জীবন আমার কয়লার মতো কালো হয়ে গেছে। ইরি মাইরি, বউ একটু ঝেড়ে কাশো তো, কি প্রবলেম হয়েছে তোমার? কলা কিংকং বউ, তার ওই কলা গলায় সোনার হার পরে ঘুরে বেড়াচ্ছি, আর আমার কোনো সোনার হার নেই। আমার একটা সোনার হার চাই চাই। ওই কিংকং বউকে দেখাবো আমার সোনার হার আছে। ইরি মাইরি বউ, তোমার মাথার নাট বল্টু কি সব ঢিলা হয়ে গেছে নাকি? নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, পান্তা আনতে প্লেট ফুরিয়ে যায়, আর বলছো তোমার ওই কিংকং বউকে শুধু দেখানোর জন্য সোনার হার চাই? না না বউ, আমি দিতে পারবো না। কি দিতে পারবি নে? কিংকং বউকে আমি এত বড় কথা বলে এলাম, তাকে আমার সোনার হার দেখাতে না পারলে আমার মান সম্মান সব চলে যাবে। বল, সোনার হার এনে দিবি নাকি ঘোড়াল দিয়ে দিব কো? ইরি মাইরি, না না, এনে দিব, এনে দিব। এই নাও বউ, হাতে যা জমানো টাকা ছিল সব দিয়ে সোনার হার নিয়ে এসেছি। আমার কাছে এরপর আর কিচ্ছুটি চাইবে না কিন্তু। ওরে আমার লালটু সোনা রে, এই সোনার হার দেওয়ার জন্য ইয়া বড় থ্যাংক ইউ। ওরে কিংকং এর বউ কিংকং, আসছি রে, আমি আসছি সোনার হারের চমক দেখাতে। হায় হায় রে, আমার ভবিষ্যৎ অন্ধকার করে বউ আমার গেল কিংকং বউকে তার সোনার হারের চমক দেখাতে। গেল গেল, আমার সব জমানো টাকা শেষ হয়ে গেল রে। এই কি রে কুটুস, তোর মা কোথায় রে? হ্যাঁ, শেফা কাকিমা, মা ওই যে টয়লেটে হাঁকতে গেছে। কিংকং বউ,
কিংকং বউ, বের হ বের হ। কিংকং বউ, মর মর তুই শেফা মর। ইয়ারে কেন বিরক্ত করতে এসেছিস? তোর জন্য কি একটু শান্তিতে টয়লেটে বসে থাকতে পারবো নে? এই দেখ কিংকং বউ, আমার স্বামীও আমাকে সোনার গলার হার এনে দিয়েছে। বলেছিলাম নে সোনার হার আমি নেবই নেব। দেখ দেখ। সোনার হার নিয়েছিস তা আমাকে দেখাতে এসেছিস কেন? এখান থেকে যাবি নাকি বদনা দিয়ে ডিল দিব? খুব হিংসে হচ্ছে তাই নে? খুব হিংসে হচ্ছে। যা ইচ্ছে বল। আমার সোনার হার দেখে তো নিশ্চয়ই চাপ আটকে গেছে। এতেই আমি খুশি। ওকে বাই বাই। তাড়াতাড়ি বাড়িতে চলো বউ, বাজারের ব্যাগ বড্ড ভারী। কে রে শেফা, তোর স্বামীর বুঝি রিক্সায় চড়ার কোনো টাকা নেই? আহারে কি কষ্ট করে তোকে হেঁটে নিয়ে যেতে হচ্ছে। আহা, দেখ দেখ আমার স্বামী বাজার থেকে আমাকে রিক্সায় বাড়িতে নিয়ে যাচ্ছে। কি রূপা আমাকে মস্করা করে গেল? ওই তো একটা অটো আসছে। রূপারে রূপা, তুই রিক্সায় যাবি আর আমি অটোতে যাব। স্বামী অটো দাঁড়াতে বলো। ইরি মাইরি বউ, আমার কাছে রিক্সায় চড়ারই টাকা নেই, আবার অটোতে চড়ার টাকা কোথায় পাবো? নো 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 শুনিং ইওর কথা। ওই রূপার থেকে ভালো গাড়িতে চড়ে আমি বাড়িতে যাব, রূপাকে দেখিয়ে দিব। এই অটো, এই থামো থামো। এই অটো, ফুলতুলি বনে যাব। স্পিডে সাই করে উড়ে আমার বাড়ির আঙিনাতে নামিয়ে দিয়ে এসো তো। ওগো এসো এসো, অটোতে উঠে পড়ো। আরে আরে বউ, করছো কি? আমার কাছে অটোর ভাড়ার টাকা নেই। আরে বউ, ওই ওই কিরে রূপা, দেখ দেখ আমি অটোতে উঠেছি, তুই রিক্সা চড়ে বেড়া। কি বলিস টাকা নেই? এই দেখ অটোতে চড়ে তোর সামনে চলে যাব। ওই ওই হুররে। গেলাম রে, বাঁচাও বাঁচাও। হ্যাঁ মিসকে, তোর ভাড়া হয়েছে 100 টাকা, তাড়াতাড়ি আমাকে মিটিয়ে দে তো, অন্য প্যাসেঞ্জারের কাছে যেতে হবে। ইরে মাইরি বানর রে, আমার কাছে তো কোনো টাকা নেই। বউয়ের জোরে আমি তোর অটো রিক্সাতে উঠেছি, ভাড়াটা বাকি রাখা যায় না? ওগো তুমি কথা বলো, আমি ঘরের ভিতরে গেলুম। শরীরটা বড্ড টায়ার্ড টায়ার্ড লাগছে। ইরে মাইরি কাল নাগিনি, আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে এখন তো টায়ার্ড লাগছে। ওরে বানর ভাই রে, ভাড়াটা পরে নিস ভাই। বাকির কাজ পুরো ফাঁকি, এই বানর কিচ্ছু বাকি রাখে না। তোর কাছে ভাড়া দেওয়ার টাকা নেই তো কি হয়েছে? তুই তাহলে আমার অটোটা ভালো করে মুছে দে। টাকা নেই তো কাজ কর, এই নে কাপড়। আমি পয়সা গেছি মানকার চিপায়। আমারও বউয়ের যন্ত্রণা বোঝে না কোনো হালায়। আমি পয়সা গেছি মানকার চিপায়। বাড়ির পাশে কাঁচা বাঁশের ঝায়ার, ওই কাঁচা বাঁশের বাড়ি বানাই রে। এত বেলা হইল রে বউ, খাবার নাই মোর পেটে রে। এত বেলা হইল রে বউ, খাবার নাই মোর পেটে রে। হাই হাই কিংকং দাদা, তোমার কাছাপাশি ঘরটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে। তাই কিংকং দাদা, এই ঘরটা বানাতে কত টাকা খরচ পড়লো গো? আর কতগুলো কাঁচা বাঁশ লেগেছে? উফ, ডিসগাস্টিং শেফা, তোর এত হিসাব জেনে কি লাভ? হ্যাঁ, থাকিস তো ওই তেরা বেড়া ভাঙ্গা বাড়িতে, এমন কাঁচা বাঁশের ঘর কি বানাতে পারবি? কাঁচা বাঁশ কেন, তোর স্বামী শুকনো খড় দিয়েও একটা ঘর বানাতে পারবে না। যা যা, ডিস্টার্ব করিস না তো, আমাকে কাজ করতে দে। খামোশ কিংকং দাদা, অপমান করেছো, তাই বলি এত অপমান করবে? আর কি বলে তুমি? আমার স্বামী শুকনো খড়ের ঘর দিতে পারবে না?
আই ওপেন চ্যালেঞ্জ ইউ, আমার স্বামী আর আমি মিলে ডোন্ট কাঁচা বাসের ঘর পাকা বিল্ডিং তুলবো। দেখে নিও। গুড বাই। পিছনে নাই ছাল, তার আবার বড় বড় কথা। যত সব বাড়ির পাশে কাঁচা বাঁশের ঝাড়। আরো জোরে মারো বাড়ি। আরে আরে বউ, কি করছো? করছোটা কি? ঘর সব ভেঙে ফেলবে নাকি? ভাঙা ঘর আর কি ভাঙবো শুনি? সবাই নতুন নতুন বাড়ি করছে, আর আমি কি না এই ভাঙা বাড়িতে থাকি। কিংকং দাদা বাসের ঘর বানাচ্ছি, কত বড় বড় কথা শোনালো আমাকে। আমিও বলে এসেছি আমার পাকা বিল্ডিং করব। ওসব বলে আসতে কে বলেছে তোমাকে? হ্যাঁ, পাকা বিল্ডিং করব মানে? খরচা সম্পর্কে তোমার কি ধারণা আছে? অন্যকে যা করতে দেখবে তাই কি তোমাকে করতে হবে নাকি বউ? হ্যাঁ হ্যাঁ, আমাকে তাই করতে হবে। সবার থেকে বড় আমাকে হতে হবে। শোনো গো, খরচার চিন্তা তোমাকে করতে হবে না। আমি পুরো প্ল্যান করেছি। বাঘ মামুদের বাড়ি করার জন্য বাড়ির আঙিনায় অনেক বালু ইট রেখেছি। ওইসব বালু ইট চুরি করে এনে আমরা বাড়ি করব, পুরো পাকা বিল্ডিং। বাঘ মামু কিছুতেই টেরই পাবে না। ইরি মাইরি, নানা বাবা ধরা পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার দরকার নেই পাকা বাড়ির, এই ভাঙা বাড়িতে সুখী আছি আমি। আমার কথা তো তোমাকে শুনতেই হবে। চলো, ইট বালু চুরি করতে চলো। ওগো, আশেপাশে কেউ নেই গো, কেউ দেখতেও পায়নি। চলো চলো, এসব ইট বালুর বস্তা রেখে এসে আবার চুরি করতে আসি। কিরে সেবা বেশকে তোরা, আমার ইট বালু তোদের মাথায় কেন? কোথায় নিয়ে যাচ্ছিস? ও বাঘ মামু, আমার কোনো দোষ নেই গো, সব আমার বউয়ের দোষ। বউ বলেছে তোমার এইসব ইট বালু চুরি করে আমার ভাঙা ঘর পাকা করতে। আরে স্বামী, চেপে যাও চেপে যাও, কি করছো কি? কি, তোরা আমার ইট বালু চুরি করতে এসেছিস? এত বড় সাহস তোদের? দাঁড়া, তোদের আমি কঠিন শাস্তি দিব। এই ইট বালুর বস্তা মাথায় নিয়ে টানা 3 দিন এখানেই উঠবোস করতে হবে, নয়তো তোদের পুলিশে দিব আমি। না না, করছি, উঠবোস করছি। হায় হায় রে, কেন যে বউয়ের কথাতে চুরি করতে এলাম। হায় হায় রে, পুরো অবস্থা টাইট হয়ে যাচ্ছে রে, আর পারছি না উঠবোস করতে ইট মাথায় নিয়ে। ওরে বাবা রে, ওরে বাবা। আমার জন্মে শিক্ষা হয়েছে গো, আমি আর কারো জিনিস দেখে সেই জিনিস নিজে করতে চাইবো নে। উরি বাবা রে, উরি বাবা, কোমর গেল রে গেল। আয় 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 আয়, থামলে চলবে না, কর উঠবোস কর বলছি। চুরি করা ইট বালু দিয়ে পাকা বিল্ডিং তুলবি তাই না? এবার সেই ইট বালুর ভারে চ্যাপটা হ। থামবি না বলছি, থামবি না। থামলেই কিন্তু পুলিশে দিব। জোর হলো না, এইও জোর হলো না। এইও। অনেক টাকা, অনেক টাকা, আমি অনেক টাকার মালিক। আজ থেকে আমি ধনী, ধনী, এই বনের সেরা ধনী। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার হাতে বসো। ও মাগো, ইরি মাইরি রে, আমার টাকা, আমার টাকা কোথায় গেল? এ কি, আমি তো নিজের ঘরে নিজের বিছানায়। ইরি মাইরি, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ইস, কি ভালো স্বপ্নটাই না ভেঙে গেল রে। ওহো রে, আমার মাটাও না একটু শান্তি করে ঘুমাতেও দেয় না, মাইরি। এই বুড়ো বয়সেও আমাকে জিয়ের মতো কাজ করতে হচ্ছে। ওই বুড়ো দামড়াটাকে কত করে বলেছি একটা বেকার বেকার, এতে তোর বউ হবে, আমার একটা হেল্পারও হবে। তা না, গাধাটা আমার কোনো কথাই শুনছে নে। মা, আমি কোনো বিয়ে টিয়ে করবো না, তাই বিড়বিড় করা বাদ দাও আর আমার জন্য খাবার বারো। স্বপ্ন দেখতে দেখতে বড্ড ক্ষুধা লেগেছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, আমি তো তোর চাকর, যত সব কথা কোথাকার। তোরা দেখ 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 রে চাহিয়া, আমি খাবারের জন্য অপেক্ষা করছি বসিয়া বসিয়া। তোরা দেখ। ইরি মাইরি, মা, হোয়াট ইজ ব্যবহার? এভাবে কুকুরের মতো কেউ কাউকে খাবার দেয় নাকি? আমি না তোমার ছেলে? ছেলে না চাই, তুই ছোটতে আমার ছেলে ছিলি,
এখন আর নেই। আবার যখন বিয়ে করে বউ নিয়ে আসবি তখন আমার ছেলে হতে পারবি, তার আগে নয়। ইরি মাইরি, তোমাকে আর কতবার বলবো মা, আমি আগে ধনী হব তারপর বিয়ে করব, তার আগে নয়। সেই ধনীটা কবে হবি শুনি? হব মা, হব, খুব তাড়াতাড়ি হব। তুমি জানো আজ আমি স্বপ্নে অনেক টাকা দেখেছি। কাজ নেই কাম নেই, সে হবে ধনী। ওইসব টাকা স্বপ্নেই দেখায়, বাস্তবে আসলে লাড্ডু হবে লাড্ডু। ইরি মাইরি, মা তুমি এত তেতো কথা বলো কেন? জন্মের সময় তোমার মা বাবা তোমাকে মধু খাওয়ায়নি নাকি? সব সময় তেতো কথা না বলে মাঝে মাঝে একটু মিষ্টি কথা বললেই তো হয়। বিয়ে কর, তারপর সব সময় মিষ্টি কথা বলবো। দূর, সব সময় বিয়ের কথা ভালো লাগে না, আমার ভালো মুডটা খারাপ করে দিলে। দূর, খাবোই না ভাত। যা দূর হ, অকম্মা ঠিকই, তোর খেতে হবে নে। যেদিন বিয়ে করবি সেদিন এই বাড়ির ভাত পাবি। যা ভাগ গোলামের পুত। ইরি মাইরি রে, মাই ডিয়ার নানার বেটি, সামান্য বিয়ের জন্য তুমি আমাকে লাথি দিলে। তবে শুনে রাখো, আমি আজকেই বিয়ে করব, তাও আবার একটা নয় দুটা নয়, তিনটে বিয়ে করব। ইউ কষ্ট দিলে মাই হৃদয়ে অ্যান্ড বি মাই ফুট। ইরি মাইরি, এই নানির বেটি তো হেপি জোরে কিক দিয়েছে রে, এখন কোমরটাই সোজা হচ্ছে না। ও যা যা, আগে বিয়ে করে আন, তারপর বিশ্বাস করব। রূপা টিনা, দ্রুত দৌড়া, ধরা পড়ার আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। ঠিক বলেছিস বেস্টি, চল চল। ইরি মাইরি, মায়ের সাথে রাগ করে এলাম বিয়ে করব বলে, কিন্তু এখন মেয়ে পাই কোথায়? দূর দূর, কিছুই ভালো লাগে না। ওরে মারি, ওরে বাবারে, গেল রে গেল, আমার কোমরটা বুঝি গেল। ইরি মাইরি, কোন বদমাশ এভাবে ধাক্কা দিলি রে? উফ, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি ডিস্টিং ডিস্টিং, এ আমি কি দেখছি? তিনটা পরি নাকি শিয়ালিনী? এত সুন্দর শিয়ালিনী তো আমি আগে কখনো দেখিনি। আহা, এদের দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই, এই শিয়াল, চোখ কি তুমি পেছনে নিয়ে হাঁটো নাকি? আমাদেরকে ধাক্কা দিলে কেন শুনি? সরি সরি সুন্দরীরা, আমি দেখতে পারিনি, আমাকে ক্ষমা করো তোমরা। এভাবে তোমাকে আমরা ক্ষমা করব নি। তুমি আমাদের সামনে 3 বার কান ধরে উঠবোস করবে, তারপর ভেবে দেখবো ক্ষমা করা যাবে কি নে। ইরি মাইরি, সুন্দরী, তোমরা যা বলবে আমি তাই করব। এক্ষুনি কান ধরে উঠবোস করব, দাঁড়াও। আরে টিনা, তুই কি ভুলে গেলি নাকি? আমাদের পালাতে হবে। আর ছাড় এসব উটকো ঝামেলা, চল চল জলদি পালাই। ইরি মাইরি, সুন্দরীরা, তোমাদের কি হয়েছে? তোমরা এই বধূ বেশি পালানোর কথা এবার বলছো কেন? আমরা 3 বেস্টি, আমাদের বাবা মা আমাদেরকে আলাদা 3টা শিয়ালের সাথে বিয়ে ঠিক করেছে। আমাদের 3 জনের ইচ্ছে আমরা একটা শিয়ালকে বিয়ে করব, তাই তো বাড়ি থেকে 3 জনে পালিয়ে এসেছি। ইরি মাইরি, পেয়ে গেছি। সুন্দরীরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলো বলো, কি বলতে চাও? জলদি বলো। না মানে মানে তোমাদের 3 জনকে আমার হেব্বি লেগেছে, আমি তোমাদের 3 জনকে বিয়ে করতে চাই। ও মাই গড, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ বিউটিফুল লেডিরা, আমি সত্যি বলছি। তোমরা কি বিয়ে করবে আমায়? অফ কোর্স বিয়ে করব তোমায়, তাও আবার আজকে এক্ষুনি। এই কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি। বরকনে রাজি, ক্যা করেগা কাজী। চলো বুবুয়েরা কাজী অফিসে। মা, ও মা, দেখে যাও কাদের নিয়ে এসেছি। ও মাই ডিয়ার নানির বেটি, বেরিয়ে এসো। এই, এভাবে সারের মতো চিৎকার! ও মা, এরা কারা? এরা আমার 3 বউ, তোমার ছেলে বৌমা। বলেছিলাম না মা, একটা নয় দুটো নয় 3টা বিয়ে করে দেখাবো, পেলে তার প্রমাণ। বাবারে, এতদিনে একটা কাজের কাজ করেছিস, আমি আজ খুব খুশি। এবার আমাকে আর কোনো কাজ করতে হবে না, বৌমারাই সব করবে। হা, হা, হা। শোনো বৌমারা, আমার ছেলে কোনো কাজ করেনি, সারাদিন বসে থেকে শুধু দুনিয়ার স্বপ্ন দেখে। তোমরা ওকে একটু টাইট দেবে যাতে ও কাজের প্রতি মন দেয়, বুঝেছো? এ শাশুড়ি মা, খুব বুঝেছি। ইডি মাইডি, এ মা তো নয় সাংঘাতিক শত্রু।
বিয়ে করে আনতে না আনতেই আমাকে টাইট করা শিখাচ্ছে। হায় হায় রে কপাল। এসো এসো বৌমারা, ঘরে এসো। বাড়ি থেকে পালাতে গিয়ে এমন ভাবে দৌড়িয়েছি যে এখন পা ব্যথা করছে। উফ মারে, মরে যাচ্ছি, পায়ের ব্যথায় মরে যাচ্ছি। ঠিকই বলেছিস শেফা, আমারও হেভি পা ব্যথা করছে। আমারও রে। ওই তো স্বামী এসেছে। স্বামী, আমার না খুব পা ব্যথা করছে, একটু টিপে দাও তো। এইটি না, এই তুই থাম। স্বামী, আমার পা ব্যথা করছে, এদিকে এসো আর আমার পা টিপে দাও, আমি ঘুমাবো। এই চুপ কর তোরা, স্বামী আমার পা টিপে দিবে। এসো স্বামী এসো। ইরি মাইরি, চুপ করো তোমরা। আমি তোমাদের কারোরই পা টিপে দেব না। আমি স্বামী হই তোমাদের। তোমরা আমার পা টিপে দিবে, আমার সেবা করবে, আমি নই। কি বললে? তোমার এত বড় সাহস! তুই আমাদের সেবা না করে উল্টা তোর সেবা করতে বলছিস আমাদের? মুখের উপর না করা, দাঁড়া রে, দেখাচ্ছি তোর। ওরে মারে, মারছো কেন? লাগছে, ছাড়ো আমাকে, ছাড়ো। কিছু করতে বললে আর কখনো না বলবি? বল, বলবি না? ইরি মাইরি, না না, আর কখনো না বলবো না। আজ থেকে তোমরা যা বলবে সব করবো। বেশ, এবার তবে আমাদের পা টিপে দাও। শুধু কি শেপার কাপড় পরিষ্কার করলে হবে স্বামী? আমাদেরও কাপড় তো পরিষ্কার করতে হবে নাকি? এই নাও, আমাদের কাপড়গুলো পরিষ্কার করে দাও। ইরি মাইরি, বৌরা, আমি আজ একসাথে এত কাপড় পরিষ্কার করতে পারবো না। তোমাদের কাপড় কাল পরিষ্কার করে দিব। আবারও মুখে মুখে কথা দিব নাকি দুটো বসিয়ে? ইরি মাইরি, তবা তবা, আমার ভুল হয়েছে। আমি পারবো, সব পারবো। বেশ ভালো, এবার কাজ করো মন দিয়ে। চল টিনা। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। এই বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। বিয়ের পর বউ ছাড়া যায় না একটু নড়া। হায়রে, বিয়ের পর বউ ছাড়া যায় না একটু নড়া। বিয়ে করা মানে প্যারা, শুধু প্যারা। কেন যে জেদ করে তিনটে বিয়ে করতে গেলাম? আমার সিঙ্গেল জীবনটাই ভালো ছিল। হে বিধাতা, হয় আমাকে তুলে নাও, নয়তো আমাকে 3 বউয়ের হাত থেকে বাঁচাও। স্বামী, আমাদের খিদে পেয়েছে, জলদি খাবার নিয়ে এসো আর আমাদের খাইয়ে দাও। এই যে শুরু, এটা করো ওটা করো, ধুর, আর ভালোই লাগে না। বৌরা, আমি বাজারে যাচ্ছি, তোমাদের কি কিছু লাগবে নাকি? হ্যাঁ লাগবে তো, আমাদের সোনার গয়না লাগবে। টিনা ঠিকই বলেছি, আমাদের 3 জনের একটা সোনার গয়না নেই। তুমি আজকে আমাদের জন্য গয়না কিনে নিয়ে আসবে। ইরি মাইরি, বউ, আমার কাছে তো সবজি কেনারই টাকা নেই, তাহলে তোমাদের গহনা কিনবো কি করে? টাকা নেই তো কি হয়েছে? তোমার কাছে তো 2টো কিডনি আছে, চোখ, কলিজা, ফ্যাপড়া আছে, ওগুলো বিক্রি করে নিয়ে এসো। আজ তুমি যদি গয়না না নিয়ে খালি হাতে ফেরো, তাহলে আমরাই নিজ দায়িত্বে তোমার কিডনি, চোখ, কলিজা, ফ্যাপড়া সবকিছু বিক্রি করে গয়না কিনবো। এই বলে দিলাম, যাও এবার। ইরি মাইরি রে, এরা তো দেখছি হেভি ডেঞ্জারাস। আমার মাগো, এদের আমি আর সহ্য করতে পারছি না। আমার মাগো, মা, আমাকে বাঁচাও, মা বাঁচাও। আমি ওই 3টাকে আর সহ্য করতে পারছি না। ওরা আমার কিডনি, ফ্যাপড়া বিক্রি করে গহনা কিনতে চাচ্ছে। বলিস কি রে বাবা? হ্যাঁ মা, হ্যাঁ, আমাকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলো তাড়াতাড়ি। উপায় একটা আছে আমার কাছে। ইরি মাইরি, উপায় আছে? কি উপায় মা, বলো বলো, তাড়াতাড়ি বলো। শোন, কানে কানে শোন বলি। এটা কিন্তু দারুণ বুদ্ধি মা। আমি এক্ষুনি গিয়ে 3টা হাড়ি নিয়ে আসছি। কি স্বামী, গয়না না এনে হারিয়ে এনেছো কেন? গয়না কোথায়? গহনা আছে বউ, আছে। গয়না আছে? কই, দাও দাও। আরে দিব দিব, অস্থির হও কেন? তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত গো?
তোমরা তিনজন এই 3 হাড়ির ভিতরে 1 ঘন্টা করে থাকতে পারলে তবেই তোমাদেরকে গহনা দিব। তাই ইয়ার কি এমন শর্ত? আমি এক্ষুনি হাড়ির ভিতরে ঢুকছি। টিনা চল চল, আমরাও শুরু করে দেই। যা বাবা যা, এদের দূরে কোথাও রেখে আয়। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। 3 হাড়িতে 3 বউ ভেসে যাবে ঢেউ ঢেউ। মা, 3 শ্বশুরের বেটিকে রেখে এসেছি। এবার চিল, শুধু চিল। এই নাগিন 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 ডান্স নাচরা। এই ঝিঙ্কু নাকু 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 না না, ঝিঙ্কু নাকু 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 না। কিংকং দাদা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মুক্ত করার জন্য। আমাদের স্বামী আমাদেরকে ধোঁকা দিয়েছে। আজ ওর একদিন কি আমাদের একদিন। হ্যাঁ চল সবাই। ওরে শ্বশুরের ব্যাটারি, আমাদেরকে হাড়িতে বন্দি করে এসে এখানে নাচানাচি হচ্ছে। আজ তোর শেষ দিন রে। ইরি মাইরি, তোমরা এসেছো? মাগো, বাঁচতে চাইলে পালাও, এরা ধরতে পারলে আস্ত রাখবে না। পালাচ্ছে রে পালাচ্ছে, ধর ধর। পালিয়ে যাবি কোথায়? তোরা তো শাস্তি পাবি পাবি।